হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি পিএসসিএসআই এর নেক্সট ক্লাস নিয়ে রিজনিং এর উপরে, যেটা হবে কিউব অ্যান্ড কিউবয়েডস এর উপর। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, স্ক্রিনে দেওয়া আছে। আমরা কিউব নিয়ে ডিসকাস করছি। এখানে বেসিক আইডিয়াস যেটা ছিল সেটা আমরা ডাইস থেকেই পেয়ে গেছি। এখানে নতুন করে বেসিক আইডিয়াস কিছু নেই। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেবো কীভাবে এগুলোকে সলভ করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে সলভ করবো আজকের কোয়েশ্চেনগুলোকে। A cube painted yellow on all faces and cut into 27 small cubes of equal size. How many small cubes are painted on one face only? তো সবার প্রথমে একটা কিউবকে কি করে আমরা 27টা খণ্ডে বিভক্ত করব সেটা আগে শিখতে হবে। তো ফার্স্ট যেটা কাজ, আমার একটা কিউব এঁকে নেওয়া। সো ফার্স্ট একটা কিউব আমরা আঁকার চেষ্টা করছি এক্ষেত্রে। সো একটা কিউব আমরা এখানে এঁকে নিলাম। সো এই কিউবটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা 27টা অংশে বিভক্ত করব। তো 27 সংখ্যাটা হচ্ছে দেখো 3-এর কিউব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর আমরা কি করব, জিনিসটাকে 3-এর কিউবে ভাঙার চেষ্টা করছি। ঠিক আছে, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে হবে এখানে। সো 1, 2 and 3, সিমিলারলি 1, 2 and 3, এখানেও তাই হবে 1, 2 and 3, and remaining should be 1, 2 and 3. সো এইভাবে আমরা কিন্তু সিকোয়েন্সগুলোকে ড্র করছি। আশা করি ক্লিয়ার আছে। এখানে আমরা 27টা কিউবের সংখ্যা চেয়েছিলাম, নাম্বার অফ 27 কিউবস আমরা চেয়েছিলাম, যেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। দেখো লক্ষ্য করে, প্রত্যেকটা সেক্টর অর্থাৎ প্রত্যেকটা তলা যদি আমরা লক্ষ্য করি, একদম টপ ফ্লোরে আমরা কটা ঘর দেখতে পাচ্ছি? দেখো 9টা ঘর দেখতে পাচ্ছি। তাহলে 9টা ঘরের তার নিচের তলায় অর্থাৎ দোতলায় সেটাও 9 তলা থাকবে, এবং যেটা প্রথম তলা আছে সেটা তো 9টা থাকবে। তাহলে দেখো 3, 9, 27টা ঘর কিন্তু আমরা পেয়ে গেছি। এবার দেখো প্রশ্ন কি, অন ওয়ান ফেস অনলি, পেইন্টেড অন ওয়ান ফেস অনলি। এবার আমাদের এখানে কি বক্তব্য? এখানে বক্তব্য হচ্ছে দেখো, কিউব ইজ পেইন্টেড ইয়েলো অন অল দ্য ফেসেস। তো সমস্ত তলে যদি আমরা হলদে দিয়ে কালার করে দিই, ঠিক আছে, রং করে দিই প্রত্যেকটা সারফেস, 6টা সারফেস, আমরা 6টা সারফেসকে যদি হলুদ কালারে রং করে দিই, তাহলে আমরা এমন কতগুলো কিউব পাবো যার শুধুমাত্র একটা করে তল রঙিন হয়ে থাকবে উইথ ইয়েলো কালার। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, যদি আমরা ইয়েলো কালার দিয়ে রং করি, এই জায়গাটা পুরোটাই ইয়েলো কালার দিয়ে যদি আমরা রং করে দিই, লক্ষ্য করে দেখো, আমরা করার চেষ্টা করছি একটা। পুরো কিউবটাকে আমরা ইয়েলো দিয়ে পেন্ট করলাম এক্ষেত্রে। এবার শুধুমাত্র একটা তলে হলুদ হয়ে রয়েছে, কোন কোন সেক্টরগুলো সেটা আমরা আইডেন্টিফাই করতে হবে। লক্ষ্য করো, এই যে কিউবটা আমরা পাচ্ছি, এই কিউবটার কিন্তু শুধুমাত্র সামনের দিকটাই কিন্তু হলুদ কালার দিয়ে রং করা, দেখতে পাচ্ছ। সিমিলারলি এইখানে দেখো একটা কিউব আমরা পাচ্ছি যেটা শুধুমাত্র সিঙ্গেল সাইড ইয়েলো দিয়ে কালার করা রয়েছে। ঠিক একইভাবে এই ক্ষেত্রেও আমরা একটা কিউব পাবো যেটা কিন্তু আমার কাছে একটা সারফেস হলুদ দিয়ে কালার। তাহলে দেখো 3টে তল থেকে আমরা পেলাম 3টে কিউব। টোটাল কটা তল? 6টা তল। তাহলে প্রত্যেকটা কিউব থেকে, প্রত্যেকটা সারফেস থেকে যদি আমরা একটা করে পেতে থাকি, তাহলে টোটাল 6টা থেকে কটা পাবো? 6 পিস পাবো। তাহলে 6টা এমন কিউব থাকবে যার শুধু একটা তলেই রং পৌঁছাতে পারে। সো আনসার শুড বি অপশন নাম্বার বি, সেকেন্ড 6। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। খুব সোজা কোশ্চেন ছিল। চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে, কি আছে দেখে নিই। বলছে অল দ্য সারফেস অফ আ কিউব আর কালার্ড of a number of similar cubes are taken out from it, each side 1/4 the size of the original cube. অর্থাৎ একটা কিউব যদি আমরা ড্র করি এইভাবে, এখানে তাহলে যেটা হবে সেটা করতে হবে কি, এর 1/4 অংশ নিয়ে আমরা এক একটা ছোট ছোট কিউব বানাবো। তাহলে টোটাল 4 ভাগে আমাকে হিসাব মতো এখানে ভাগ করতে হচ্ছে। সো 1, 2, 3 and 4, ঠিক আছে। তো 4 ভাগে আমরা টোটাল সিস্টেমটাকে ভাগ করছি। সো 4 ভাগে আমরা এগুলোকে ভাগ করে দিচ্ছি। সো 4 ভাগে এখানে যদি আমরা একটু ভাগ করে দিই, তাহলে দেখো টোটাল নাম্বার অফ কিউবসের সংখ্যা আমরা কতগুলো পাচ্ছি? 64। 4-এর কিউব অর্থাৎ 64। আপনার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুযায়ী 4 ভাগে ভাগ করেছি। আর এক একটা কিউবের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি হবে? 1/4 অফ ইট সাইজ। ঠিক আছে। সো
এতগুলো কিউব আমরা পেয়ে গেছি, 64টা কিউব আমাদের হাতে চলে এসেছে। ইন্ডিকেট দ্য নাম্বার অফ কিউবস উইথ অনলি ওয়ান সাইড পেইন্টেড, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়ান সাইড পেইন্টেডই বার করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে ওয়ান সাইড পেইন্টেড কোনগুলো হবে, 1 2 3 4, ঠিক তো? তাহলে টপ ফেস থেকে যদি আমরা 4টে পাই, সিমিলারলি বটম থেকেও আমরা 4টে পাবো, ঠিক, আপত্তি নেই। সামনের সারফেস দেখো লক্ষ্য করে, 1টা 2টো 3টে 4টে, তো ফ্রন্ট থেকে যদি আমরা 4টে পাই, ব্যাক থেকেও আমরা পাবো 4টে, আপত্তি নেই। এবার লক্ষ্য করে দেখো ডান দিক অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, 1 2 3 4, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা পাচ্ছি কটা, 4টে। সো অবভিয়াস লেফট হ্যান্ড সাইড থেকেও আমরা কটা পাবো, 4টে। কি বলছি ক্লিয়ার? তাহলে টোটাল কতগুলো কিউব এমন আমাদের কাছে থাকলো যেটা কিনা আমাদের সিঙ্গেল সারফেস কমন হতে হবে। তাহলে কটা আছে দেখো, 4 4 8 12 16 20 and 24। তো টোটাল নাম্বার অফ কিউবস আমরা কতগুলো পাচ্ছি, 24টা পাচ্ছি। ইন দ্যাট কেস আওয়ার আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 3। চলো দেখে নিই। এখানে দেখো একসঙ্গে বাঞ্চে দুটো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 3 and 4। বলছে দ্য কিউব ইজ পেইন্টেড ব্লু অন অল ইটস ফেসেস অ্যান্ড দেন কাট ইনটু 125 কিউবস, 125টা কিউবে ভাঙতে হয়েছে। তাহলে দেখো এখানে 125 কিউবস অর্থাৎ কি 5-এর কিউব এখানে আমাকে বার করতে হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাকে কিউবটা ড্র করতে হবে। দেখো টোটাল 125টা কিউব আমাকে ড্র করতে হচ্ছে। তাহলে আমাকে 5-এর কিউবে ভাঙতে হচ্ছে। এখানে দেখো তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অনুযায়ী আমরা এখানে 5 করে ভেঙে নিয়েছি। দৈর্ঘ্য বরাবর 5টা স্ট্রোক, প্রস্থ বরাবর 5টা স্ট্রোক এবং উচ্চতা বরাবর 5টা স্ট্রোক করতে হয়েছে এখানে আমাকে। সো 125টা কিউব আমাকে বানাতে হয়েছে, হুইচ ইজ 5 কিউব। সো এবার কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বেসড অন দিস স্টেটমেন্ট। এই তথ্যের অনুযায়ী আমাকে আনসারগুলো বার করতে হবে। তো চলো প্রশ্ন কি আছে দেখিনি। হাউ মেনি কিউবস আর নট পেইন্টেড অন এনি ফেস, কতগুলো এমন কিউব থাকবে যেটা কিন্তু কোনোভাবেই রং টাচ করতে পারবে না। তো এটা বার করতে একটু ক্রিটিক্যাল, দেখে নাও ভালো করে। এটা যেটা একটা ছোট্ট অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে আমরা তৈরি করি। দেখো লক্ষ্য করে, এই যে তলগুলো আছে, এই যে কিউবগুলো আমি মেনশন করছি, এক্ষেত্রে এই যে কিউবগুলো আমরা এখানে মেনশন করছি, এখানে 9খানা যে কিউব আমরা এখানে মেনশন করলাম, এই পার্টিকুলার কিউবগুলোতে কিন্তু কোনোভাবে রং পৌঁছাবে না। এবার তোমাদের মনে হবে আমি টপ ফেসটা রং করে দিয়েছি, কেন রং পৌঁছাবে না? অবভিয়াসলি উপরে রং পৌঁছাবে। সো আমি কিন্তু এই পার্টিকুলার 9টা কিউবকে মেনশন করছি না, আমি এই 9টা কিউবের ঠিক তলায় থাকা কিউবগুলোকে মেনশন করছি, যেটা কিনা এই লেয়ারে আছে। কি বললাম, ক্লিয়ার? সো 9টা কিউব এমন আছে যেটা দেখো লক্ষ্য করে, এই লেয়ারটা যদি আমরা তুলে দিই, তাহলে এর তলায় যে 9টা ঘর থাকবে তার উপর এবং নিচ তলে কোনোভাবেই রং পৌঁছাতে পারছে না। ইন দ্যাট কেস এরকম 9টা কিউব এমন আছে এই লেয়ারটার তলার লেয়ারে, দ্যাট ইজ এই লেয়ারটায়, সো যেখানে কিন্তু কোনোভাবে রং পৌঁছাতে পারবে না। নেক্সট সিমিলারলি এই লেয়ারটাতেও সেম আবার 9টা পাবো, ঠিক আছে, এবং এই লেয়ারটাতেও আমরা পাবো 9টা লেয়ার। কিন্তু লক্ষ্য করে দেখো, এই লেয়ার থেকে আমরা 9টা পাবো বটে, কিন্তু তার নিচের তলটা কিন্তু রং করা, ঠিক যেভাবে টপ ফ্লোরের উপরের দিকটা ছিল রং করা, ঠিক আছে। সো আমরা সেকেন্ড লেয়ার থেকে 9টা পাচ্ছি, থার্ড লেয়ার থেকে 9টা পাচ্ছি, ফোর্থ লেয়ার থেকে 9টা পাচ্ছি, টোটাল পেলাম 27টা। তা 27খানা কিউব আমার কাছে এমন থাকবে যেটাতে কিন্তু কোনোভাবেই রং পৌঁছাতে পারে না। দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার সি। সো দ্যাট উইল বি দ্য আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো একটু দেখে নিই।
নেক্সট কোয়েশ্চেন চলে এসেছি, দেখি কি বলছে, হাউ মেনি কিউবস আর পেন্টেড অন ওয়ান ফেস অনলি। ঠিক, এবার দেখো টপ ফেস থেকে আমরা কটা এমন পেয়েছি যেগুলো ওয়ান ফেস, এই পার্টিকুলার নটাই। ঠিক আছে, এই পার্টিকুলার নটায় কিউব এমন আছে যার টপ ফেসটা শুধু পেন্ট করা রয়েছে। সো টপ থেকে আমরা যেহেতু নটা পেলাম, বটম থেকেও আমরা নটাই পাবো, আপত্তি নেই নিশ্চয়। ফ্রন্টে লক্ষ্য করো, সিমিলারলি নটা পেয়েছি, তাহলে ফ্রন্টেও আমরা পাচ্ছি কি নটা। তাহলে ফ্রন্টে যদি নটা হয়, ব্যাক সারফেস আমরা আবার পাবো নটা। ঠিক একইভাবে যদি রাইট হ্যান্ড সাইড হয়, রাইট হ্যান্ড সাইড থেকেও যদি নটা পাই, লেফট হ্যান্ড সাইডেও আমরা পাবো আবারও নখানা কিউব। তাহলে টোটাল কটা হলো, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। সো 54খানা কিউব আমার হাতে এমন আসবে যেটা কিনা ওয়ান সারফেস পেন্টেড হয়ে থাকবে। এবং এখানে এই ধরনের কিউব যদি দেয় তাহলে আমরা এইভাবে আনসার করে ফেলতে পারবো খুব সহজে। সো আনসার শুড বি অপশন নাম্বার D4, 54। চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন দেখতে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলছে, a cube of white material is painted black on all surfaces. একটা কিউব রয়েছে যাকে আমরা সমস্ত দিক থেকে কালো রঙে রঞ্জিত করেছি। if it is cut into 125 small cubes of the same size, then how many cubes will have two side painted? তাহলে 125টা কিউবে আবার আমরা ভেঙেছি, তাহলে 125টা কি হবে আমরা জানি নিশ্চয়ই, একটু আগে করছিলাম আমরা 125 মানে 5-এর কিউবে ভেঙেছিলাম টোটাল সিস্টেমটাকে। 1 2 3 4, 1 2 3 and 4। সো 5-এর কিউবে আমরা ভাঙছি, 125টা কিউবে আমাদের নিয়ে যেতে হচ্ছে 125টা কিউব আমরা তৈরি করে ফেলেছি, 5-এর কিউব আমাদের বানাতে হবে। কি বলেছে, if it is cut into 125 small cubes of the same size, then how many cubes will have two side painted? এবার লক্ষ্য করে দেখো টু সাইড পেন্টেড আমরা কিভাবে বার করি। টু সাইড পেন্টেড সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টপ ফেস থেকে বার করে নেব। কিভাবে করব দেখো লক্ষ্য করে, এইটা টু সাইড, সিমিলারলি এই তিনটেই হয়ে যাচ্ছে এখানে আমাদের টু সাইড। সিমিলারলি দেখো পিছন দিকে আমরা যদি দেখি, এইটা হয়ে যাচ্ছে আমাদের টু সাইড। সিমিলারলি যদি ডান দিকে দেখি আমরা ডান দিকের কোনায় এই তিনটে, আর যদি সামনে দেখো তাহলে সামনে এই তিনটে হয়ে যাচ্ছে আমাদের টু সাইড পেন্টেড কিউব। তাহলে টপ ফেস থেকে আমরা কতগুলো টু সাইড পেন্টেড কিউব পেলাম, 3 3 6 3 9 3 12টা। তাহলে টপ থেকে আমরা যা পাবো বটম থেকেও আমরা তাই পাবো, এটাই নিয়ম। সো টপ থেকে যদি 12টা আসে, বটম থেকেও আমাকে 12টাই আনতে হবে। হলো, এবার সবসময় মনে রাখবে মিডল থেকে 4টে পেয়ে থাকি। ঠিক আছে, মিডল থেকে সবসময় আমরা 4টে করে টু সাইড পেন্টেড পেয়ে থাকি। তাহলে মিডল লেয়ার কটা আছে দেখো, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, এই তিনটেকে আমরা কিন্তু মিডল লেয়ার হিসেবে কনসিডার করি। তাহলে প্রত্যেকটা মিডল লেয়ার থেকে 4টে করে পাচ্ছি, তাহলে আরও কতগুলো পাবো, 4 × 3, দ্যাট শুড বি 12 অ্যাজ ওয়েল। ঠিক আছে, তাহলে 12 24 3 12 36 হয়ে যাচ্ছে এখানে আমার আনসার, দ্যাট শুড বি 36। তাহলে 36টা হয়ে যাচ্ছে আমার এখানের উত্তর। তো 36 কোথায় আছে দেখে নিচ্ছি, অপশন নাম্বার D4 এ। সো ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা খুব তাড়াতাড়ি নেক্সট কোয়েশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 6। সিক্সথ কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। সিক্সথ কোয়েশ্চেন দেখো কি আছে, বলছে a cube of size 10 cm colored in red with 2 cm wide green strip along all the sides on all the faces. The cube is cut into 125 smaller cubes. ঠিক আছে, এবার কি বলছে, of equal size answer the following questions based on the statement. এবার কি বলেছে, এক্ষেত্রে 125টা কিউবই তোমাকে ড্র করতে হবে। শুধুমাত্র যে কাজটা করতে হবে, 2 সেন্টিমিটারের একটা স্ট্রিপ বানাতে হবে যেটা কিনা গ্রিন কালার দিয়ে পেন্ট করতে হবে। তো ধরে নিচ্ছি এই পার্টিকুলার সারফেসটা আমরা গ্রিন কালার দিয়ে পেন্ট করছি। কেমন, এই পার্টিকুলার সারফেসটা আমরা
গ্রিন কালার দিয়ে পেন্ট করছি। ঠিক আছে, সিমিলারলি এই দিকটাও করতে হবে গ্রিন কালার দিয়ে পেন্ট। এবং এই সাইডটাও করতে হবে গ্রিন কালার দিয়ে পেন্ট। হলো, এবার কি বক্তব্য বলছে, হাউ মেনি কিউবস হ্যাভ 3 গ্রিন ফেসেস ইচ। এমন কতগুলো আছে যেগুলোতে 3টেই গ্রিন ফেস থাকতে হবে, এমন কতগুলো আছে যেগুলোতে 3টে গ্রিন ফেস থাকতে হবে। তো 3টে গ্রিন ফেস দেখে নিচ্ছি কোথায় কোথায় থাকতে পারে। দেখো, যদি গ্রিন ফেস দিয়ে সাইডগুলো আমরা পেন্ট করে থাকি, তাহলে ইন দ্যাট কেস আমার ক্ষেত্রে যেটা আসছে 1 2 3 4 5 6 7 এবং ওই একটা কর্নারে থাকবে যেটা কিন্তু 8। তাহলে 8টা কিউব এমন আছে যেটা কিন্তু 3 গ্রিন ফেসেস শো করবে। সো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। ওকে, ইন দ্যাট কেস আমার এখানে উত্তর কটা পাচ্ছি আমরা, 8টা। তাহলে 3 সাইড পেন্টেড কিউবের সংখ্যা এক্ষেত্রে কিন্তু আসছে 8টা। তো 8টা যদি আসে, ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি এটুকু ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে মুভ করছি। নেক্সট কোয়েশ্চেনে কি আছে চলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 7, একই রেসপেক্টে, একই কোয়েশ্চেনের রেসপেক্টে আমার সেকেন্ড কোয়েশ্চেন। চলো দেখি কি আছে। বলছে হাউ মেনি কিউবস হ্যাভ ওয়ান ফেস রেড অ্যান্ড অ্যান অ্যাডজাসেন্ট ফেস গ্রিন। ঠিক আছে, একটা তলে রেড থাকবে, একটা তলে গ্রিন থাকবে, একটা তলে রেড থাকবে, একটা তলে গ্রিন থাকবে। ঠিক আছে, কিন্তু একটা লক্ষ্য করো জিনিস, যত কানেক্টিং ফেসগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমরা গ্রিন কালার দিয়ে পেন্ট করেছি, তাই তো? আমাকে বলা কি ছিল, আমাকে বলেছিল 2 সেন্টিমিটার যে স্ট্রিপটা হবে সেটা কিন্তু সবসময় গ্রিন কালার দিয়ে প্রিন্ট হতে হবে, একটা সারফেস দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে কিন্তু এমন কোনো সারফেস আমরা খুঁজে বের করতে পারছি না যেটা গ্রিন এবং রেডের অ্যাডজয়নিং ফেস। ঠিক আছে, সো আনসার শুড বি অপশন নাম্বার এ, দ্যাট উইল বি 0। ঠিক আছে, আনসার ইজ অপশন নাম্বার এ, দ্যাট শুড বি 0। চলে আসবো আমরা নেক্সট সারফেসে, নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। 8 নম্বর কোয়েশ্চেন কি আছে চলো একটু দেখি। 8 নম্বর কোয়েশ্চেনে বলছে দেখো, হাউ মেনি কিউবস হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ফেস কালার্ড। দেখো লক্ষ্য করে, একটা তলে কমপক্ষে রং থাকতেই হবে। তাহলে একটা সারফেসে যদি কমপক্ষে রং থাকে তাহলে ওয়ান ফেস তো থাকবেই, তার সঙ্গে 2 ফেসও থাকতে হবে, 2 ফেসও থাকতে হবে, 3 ফেসও থাকতে হবে। তাহলে একটা এক্ষেত্রে যেটা হবে শুধুমাত্র 0 ফেস যেগুলো আছে সেগুলো শুধু বাদ চলে যাবে। কি বললাম ক্লিয়ার? এখানে কমপক্ষে এই যে শব্দটা আছে দেখো অ্যাটলিস্ট, এই অ্যাটলিস্টটা মানে হচ্ছে কমপক্ষে যেন একটা তলে রং থাকতেই হবে। কি বললাম ক্লিয়ার? তো কমপক্ষে যদি একটা তলে রং থাকে তাহলে আমাকে শুধু বার করতে হবে 0 ফেস কটা আছে। 0 ফেস যে কটা আছে সেই কটা যদি আমরা বাদ দিতে পারি টোটাল ফেস থেকে, তাহলে কিন্তু বা টোটাল কিউব থেকে, তাহলে আমরা কিন্তু এই অ্যাট লিস্ট ওয়ান ফেস যেটা বলা আছে সেটা কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে 0 ফেস আমরা কিভাবে বার করবো, এই কিছুক্ষণ আগে আমরা শিখেছি। দেখো লক্ষ্য করে, এই যে টপে 9টা সারফেস রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছিল আমি ডট দিয়ে ফিল আপ করছি। যে 9টা সারফেস এইমাত্র আমরা পয়েন্ট করলাম, তার ঠিক তলায় অর্থাৎ লেয়ার নাম্বার 2, লেয়ার নাম্বার 3 এবং লেয়ার নাম্বার 4, তাহলে প্রত্যেকটায় 9টা করে যে কিউব আছে সেই কিউবগুলো হচ্ছে 0 সাইড। দ্যাট শুড বি 27। আশা করি তোমাদের মনে আছে নিশ্চয়ই, একটু আগেই আমরা বার করেছিলাম 0 সাইড কটা হয়, 27টা। তাহলে টোটাল নাম্বার অফ কিউবস কতগুলো আছে দেখো, 125টা। ঠিক তো? তাহলে টোটাল নাম্বার অফ কিউবস কতগুলো হলো, 125টা। তাহলে 125টা যদি কিউব হয়ে থাকে, তার থেকে যদি 27টা 0 সাইড বাদ চলে যায়, তাহলে যেগুলো পড়ে থাকবে সেগুলো ইদার 1 or 2 or 3 সাইড পেন্টেড, অর্থাৎ অ্যাট লিস্ট 1 সাইড পেন্টেড, অর্থাৎ পড়ে থাকছে কটা, 98টা। সো আনসার শুড বি 98। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। সো আনসার ইজ অপশন নাম্বার সি ইজ 98। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 9। 9th কোয়েশ্চেন চলো দেখে নিই কি বলছে। হাউ মেনি কিউবস হ্যাভ অ্যাট লিস্ট টু গ্রিন ফেস ইচ। এবার আবার দেখো এখানে দিয়েছে অ্যাট লিস্ট 2 গ্রিন ফেস। কি বললাম ক্লিয়ার? তাহলে এখানে 2 এর সঙ্গে সঙ্গে 3ও নিতে হবে, কমপক্ষে তো 2টো থাকবেই।
তো বেশি বেশি কি হতে পারে, 3টেও থাকবে। তার মানে বুঝতে পারছো আশা করি, উপরের পেরিফেরির যাবতীয় কিউবকে আমাকে নিতে হবে। কি বলছি, ক্লিয়ার? তাহলে দেখো টপ থেকে আমরা কটা পেতে পারি, লক্ষ্য করে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা। তাহলে টপ থেকে আমরা পাচ্ছি কতগুলো, 16টা। কি বলছি, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট, টপ থেকে যদি 16টা পাই, বটম থেকে অবশ্যই 16টা পাবো। কি ঠিক তো? মিডল 1 প্লাস মিডল 2 প্লাস মিডল 3 থেকে কতগুলো পাবো, প্রত্যেকটা থেকে দেখো 4টে 4টে 4টে। সো 4 প্লাস 4 প্লাস 4, কি বললাম, ক্লিয়ার? তাহলে 16 দুগুণে 32, 32 প্লাস 12 কত পাচ্ছি আমার হাতে, 44খানা টোটাল কিউব আমার হাতে চলে আসছে, যেটা কিনা শুধুমাত্র কমপক্ষে গ্রিন কালার দিয়ে পেন্ট করা। সো কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসার আমার কাছে চলে এলো অপশন নাম্বার সি 44। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন উইল বি কোয়েশ্চেন নাম্বার 10। চলে আসছি 10th কোয়েশ্চেনের দিকে। 10th কোয়েশ্চেন কি বলেছে চলো দেখি। হাউ মেনি কিউবস আর উইদাউট এনি কালার? তো কতগুলো এমন কিউব আছে যেখানে কোনো রং ছোবে না, কোনো রং টাচ করবে না? তাহলে 0 সাইড পেন্টেড কিউব। তো আশা করি তোমাদের মনে আছে এই 9টা কিউবকে আমরা মার্কিং প্রথমেই করেছিলাম, যেটাতে কিন্তু কোনো রং থাকতে পারে না। সো লেয়ার নাম্বার 1, লেয়ার নাম্বার 2 এবং লেয়ার নাম্বার 3, দ্যাট শুড বি 27। তো 27খানা কিউব আমরা এমন পাবো যাতে কিন্তু কোনোভাবে কোনো রং টাচ করতে পারবে না। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। সো আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে 10 নম্বর কোশ্চেনের আনসার আমরা বার করে ফেলেছি। আনসার ইজ অপশন নাম্বার বি। চলে আসবো আমরা পরের সেগমেন্টে আর পরের কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। বলছে a cube is painted red on 2 adjacent faces, yellow on the 2 faces opposite to the red face and green on the remaining faces. It is then cut into 64 small cubes of equal size. তো সবার প্রথমে আমরা একটা কিউব ড্র করে ফেলি। সো কিউবটা ড্র করছি ইনিশিয়ালি। কিউবটা ড্র হয়ে গেছে আমাদের। এবার 64টা ছোট কিউবে আমাকে ভাঙতে হবে। তাহলে 64 কার কিউব? 4-এর কিউব আমরা জানি। সো 1 2 3। সিমিলারলি আমরা 64টা কিউবে এটাকে ভেঙে ফেলেছি। যতটুকু এক্সট্রা আছে একটু ইরেজ করে দিচ্ছি। ওকে, আমরা 64টা কিউবে টোটাল সিস্টেমটাকে ভেঙে ফেলেছি। এবার কি বক্তব্য? এবার দেখো একে একটু রং করার প্রয়োজন আছে। বিভিন্ন সাইডে বিভিন্ন রকম রং দেওয়া আছে। তাহলে কিভাবে রং করব চলো একটু দেখে নিই। বলছে কিউব ইজ পেইন্টেড রেড অন 2 অ্যাডজেসেন্ট ফেসেস। ঠিক, তাহলে রেড দিয়ে দুটো অ্যাডজেসেন্ট ফেসকে আমার রং করতে হবে। তাহলে ধরে নিচ্ছি এ সাইডটায় আমি রেড দিলাম, সিমিলারলি এ সাইডটাকেও আমি রেড দিলাম, অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইডটাকে আমি রেড দিয়ে পেন্ট করেছি। কি বললাম? ঠিক আছে, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। নেক্সট কি বলেছে? ইয়েলো অন দ্য 2 ফেসেস অপোজিট টু দ্য রেড ফেস। রেডের বিপরীত তল, অর্থাৎ রেডের বিপরীত তল কি হবে? টপের বদলে বটম, দ্যাট শুড বি পেইন্টেড উইথ ইয়েলো। অর রেড আমার লেফট হ্যান্ডে আছে, তো রাইট হ্যান্ডটাকেও ইয়েলো দিয়ে পেন্ট করতে হবে। কি বলছি, ক্লিয়ার? আর রিমেনিং কি করব? রিমেনিং ফেসেস কালার্ড উইথ গ্রিন। সো এখানে আমায় গ্রিন দিতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো অ্যাডজেসেন্ট ফেসে আমি রেড করেছি। সিমিলারলি তার উল্টো পথে রেডের বিপরীতে ইয়েলো, সবসময় রেডের বিপরীতে ইয়েলো, আর রিমেনিং দুটো থাকছে কি? গ্রিন। ঠিক আছে, তাহলে এই সেগমেন্টে কিন্তু আমাকে এখানে অ্যালাইন করতে হয়েছে। চলে আসছি কোশ্চেনে। বলছে হাউ মেনি কিউবস আর পেইন্টেড অন অল ফেসেস?
কতগুলো এমন কিউব আছে যার সব কটি তলে রং করা? আচ্ছা, খুব সহজভাবে ভাবার চেষ্টা করো, সব কটি তলে কি রং পৌঁছাতে পারবে কখনো? কারণ আমরা রং করবার আগে তো কেটেছি, আমরা এখানে আগে রংটা করব, করার পর তারপর আমরা কাটছি। ইন দ্যাট কেস এখানে যেটা হবে সেটা হচ্ছে উপরের অর্থাৎ বাহ্যিক বাইরের যে সমস্ত তলগুলো রয়েছে সেগুলোতে রং পৌঁছাবে, কিন্তু যেগুলো ইন বিটুইন থাকবে ইনট্যাক্ট ভেতরে কন্ডিশনে রয়েছে সেগুলোতে কিন্তু কোনোভাবেই রং পৌঁছাতে পারে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে দেখো প্রশ্নটা অদ্ভুত রকমের, অল ফেজ রং করা, সমস্ত তলে রং পৌঁছেছে, সমস্ত তলে কিন্তু কোনোভাবেই রং পৌঁছাতে পারে না, একটাও এমন কিউব থাকবে না যেটাতে সমস্ত তলে রং পৌঁছাবে। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার ডি, 0. So 0 will be the correct answer. Answer is option number D. আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব আমরা পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখে নিই। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 12। 12 কোশ্চেন কি আছে দেখি। হাউ মেনি কিউবস আর দেয়ার হুইচ হ্যাভ নো ফেস পেইন্টেড? এবার জিরো ফেস চেয়েছে আমাদের। কতগুলো এমন কিউব আছে যেগুলোতে জিরো ফেস পেইন্টেড আছে? তো আমরা কি শিখেছিলাম, যখন জিরো ফেস বার করতে হয় টপের এই ফেসগুলোকে নিতে হয় যেগুলো অ্যাকচুয়ালি ওয়ান সাইড। টপের ক্ষেত্রে যেগুলো ওয়ান সাইড সেগুলো কিন্তু যেই মিডিল লেয়ারে আমরা চলে যাব সেগুলো কিন্তু জিরো সাইডে পর্যবেসিত হবে, ঠিক আছে? যেগুলো টপ ফেজের রেসপেক্টে ওয়ান সাইড সেগুলো যে মুহূর্তে আমরা মিডিল লেয়ারে দেখবো সেগুলো কিন্তু জিরো সাইড হয়ে যাবে। ইন দ্যাট কেস জিরো সাইড থেকে কটা পাচ্ছি আমরা? ফার্স্ট লেয়ার থেকে 4টে, সেকেন্ড লেয়ার থেকে 4টে, তাহলে কটা বেরোলো? 8টা। তাহলে টোটাল কিউব কতগুলো পাচ্ছি যেগুলো জিরো সাইড পেইন্টেড বা কোনো কালার পৌঁছতে পারে না? বসে যাবে আনসার নাম্বার সি, 8। সো 8 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখে নিই। বলছে হাউ মেনি কিউবস আর পেইন্টেড ইয়েলো অন ওয়ান ফেস অনলি? হাউ মেনি কিউবস আর পেইন্টেড উইথ অনলি ওয়ান ফেস ইয়েলো? ঠিক আছে, একটা তলে ইয়েলো কটা আছে এটা আমায় খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমার কাজ 13 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। ইয়েলো কটা আছে? এবার দেখো ইয়েলো রং করা কটা তল তুমি পেয়েছো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করো। একটা আর নিচেরটা, অর্থাৎ দুটো এমন তল এসছে যেটাতে ইয়েলো দ্বারা পেন্ট করা হয়েছে। কিন্তু এবার সমস্যা হচ্ছে, বলেছে শুধুমাত্র ইয়েলো কালারই থাকতে হবে, আর কোনো কালার থাকলে হবে না। ধরে নিচ্ছি এই কিউবটার ক্ষেত্রে দেখো এই সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমার ইয়েলো আছে, সামনে আমার গ্রিন আছে, উপরে আমার রেড আছে। নিলে চলবে না, শুধুমাত্র ইয়েলো থাকতে হবে। দেখো পেন্টেড ইয়েলো অন ওয়ান ফেস অনলি, একটাই তলে ইয়েলো থাকতে হবে, ইয়েলো ছাড়া অন্য আমি কোনো রং নিতে পারবো না। সিমিলারলি দেখো এখানে ইয়েলো এখানে রেড, অবভিয়াস নেওয়া যাবে না, তার মানে পেরিফেরি থেকে কিচ্ছু আমরা নিতে পারবো না, যা নেব শুধুমাত্র মাঝখানের অঞ্চল থেকে নিতে হবে। দ্যাট শুড বি 4। দেখো ওয়ান সাইড পেন্টেড 1 2 3 এবং 4, 1 2 3 এবং 4। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে একটা সারফেস থেকে যদি 4টে হয় তাহলে দুটো সারফেস থেকে আমরা কটা পাচ্ছি? অবভিয়াসলি 8টা। সো 8টা কোথায় দেখতে পাচ্ছ? দেখো অপশন নাম্বার বি সেকেন্ড। সো বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 13 এর আনসার কিন্তু চলে এলো অপশন নাম্বার বি সেকেন্ড, 8। চলে আসবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 14th কোশ্চেন কি আছে চলো একটু দেখি। বলছে হাউ মেনি কিউবস হ্যাভ 3 ফেস পেইন্টেড? 3টে তলে রং কটা আছে? তো 3টে তলের রং আমরা একটু আগে বার করেছিলাম, সেম ভাবে এখানেও বার করব। পুরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং ওই কোনায় লক্ষ্য করে দেখো আর একটা রয়েছে যেটা আমরা 3D ডাইমেনশনাল এখানে দেখানো সম্ভব নয়। সো পিছনে একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যেখানে অবজেক্ট থাকবে, অর্থাৎ এর একদম নিচের ফ্লোরে, ঠিক তো? তাহলে টোটাল দেখো লক্ষ্য করে উপরের কটা কোণা আমরা পাচ্ছি? 4টে কোণা, সেম একইভাবে নিচেও 4টে কোণা থাকছে। তাহলে টোটাল 4 + 4 8টা এমন কিউব আমরা হাতে পাবো যেগুলোর কিন্তু 3টে তলে রং করা। কিভাবে হচ্ছে একটু একটা কিউবকে আমরা ভেঙে যদি দেখতে চেষ্টা করি। ধরে নিচ্ছি এই কিউবটা যদি আমরা বার করি, লক্ষ্য করে দেখো এই কিউবটাকে আমরা একটু এলাবোরেট করছি। উপরের তলে কি রং করেছো? রেড দিয়ে রং করেছো। সামনের তলে কি দিয়ে রং করেছো? দেখো গ্রিন দিয়ে রং করেছো। সাইড কি দিয়ে রং করেছো? দেখো ইয়েলো রং করেছো। নিচে কিন্তু কোনো রং নেই, নো কালার। ব্যাকে কিন্তু কোনো কালার নেই, নো কালার। অর লেফটেও কিন্তু নো কালার, ঠিক আছে? তাহলে দেখো 3টে তলে কিন্তু আমরা রং পেয়েছি। সো এরকম টোটাল নাম্বার অফ কিউবসের সংখ্যা কতগুলো? 8টা। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন, দ্যাট শুড বি 15th কোয়েশ্চেন। চলে আসছি পরের কোশ্চেন।
15 নম্বর কোশ্চেন, কি কোশ্চেন আছে চলো একবার দেখে নি। বলছে হাউ মেনি কিউবস হ্যাভ ওয়ান ফেস গ্রিন অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাডজেসেন্ট ফেস রেড অর ইয়েলো। ঠিক আছে, এমন কতগুলো তল আমরা পাবো বা এমন কতগুলো কিউব আমরা এখানে পাবো যেটাতে বলছে কি ওয়ান ফেসে গ্রিন থাকতে হবে অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাডজেসেন্ট ফেসেস রেড অর ইয়েলো থাকতে হবে। ভালো কথা। এবার দেখো গ্রিনের সঙ্গে কম্পোজিশনে কোন কোনগুলো ম্যাচ করছে। গ্রিনের সঙ্গে কি কি কম্পোজিশনে থাকতে হবে, ইদার রেড থাকতে হবে অথবা ইয়েলো থাকতে হবে, ইদার রেড থাকতে হবে অথবা ইয়েলো থাকতে হবে। লক্ষ্য করে দেখো কতগুলো কিউব আমরা পাচ্ছি সামনে। দেখো গ্রিনের সঙ্গে কি কি হতে হবে, গ্রিনের সঙ্গে ইদার রেড অর রেড, ইয়েলো অথবা ইয়েলো। কেন দেখালাম, দেখো গ্রিনের সঙ্গে রেড রয়েছে, গ্রিনের সঙ্গে রেড রয়েছে, সিমিলারলি গ্রিনের সঙ্গে রেড রয়েছে। এখানে দেখো গ্রিনের সঙ্গে ইয়েলো, গ্রিনের সঙ্গে ইয়েলো, গ্রিনের সঙ্গে ইয়েলো, এটা অর্থাৎ একটাই, গ্রিনের সঙ্গে ইয়েলো, গ্রিনের সঙ্গে ইয়েলো, গ্রিনের সঙ্গে ইয়েলো, সিমিলারলি এই দুটো চলে যাচ্ছে গ্রিনের সঙ্গে রেড। ঠিক আছে, তাহলে গ্রিনের সঙ্গে ইদার রেড থাকতে হবে অথবা ইয়েলো থাকতে হবে। তাহলে সামনের সাইড থেকে আমরা কতগুলো পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। ঠিক তো, তাহলে 12টা কিউব আমরা এমন পাচ্ছি যা গ্রিনের সঙ্গে সঙ্গে ইদার রেড অথবা ইয়েলো দ্বারা পেন্ট করা। এবার লক্ষ্য করো গ্রিন থেকে আমরা গ্রিনের একটা সারফেস থেকে আমরা কিন্তু 12টা পেয়েছি। তাহলে গ্রিন সামনেও থাকতে পারে, আবার সামনেও আছে এবং পিছনেও আছে, অর্থাৎ গ্রিন দুটো তলে আছে। সিমিলারলি রেড এবং ইয়েলো বাকি অ্যাডজাসেন্ট সারফেসে রয়েছে গ্রিনের, তাই তো। তাহলে একটা সারফেস থেকে যদি আমরা 12খানা কিউব এমন পাই যেটাতে কম্বিনেশন অফ গ্রিন এবং গ্রিনের সঙ্গে রেড এবং ইয়েলো কম্বিনেশনে রয়েছে, তাহলে ঠিক একইভাবে বিপরীত তল থেকেও আরও 12টা পাবো। ইন দ্যাট কেস 12 প্লাস 12 ইট শুড বি 24। তো 24টা এমন কিউব আমার কাছে আসবে যেটা গ্রিন তো থাকবেই, তার সঙ্গে ইদার রেড অথবা ইয়েলো থাকতে হবে। সো আনসার শুড বি অপশন নাম্বার এ 24। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। ওকে, 16 কোয়েশ্চেন কি বলেছে দেখো, হাউ মেনি কিউবস আর পেইন্টেড অন 2 ফেসেস অনলি অ্যান্ড উইথ দ্য সেম কালার। ঠিক আছে, এখানে কি বক্তব্য, এখানের বক্তব্য হচ্ছে এমন কতগুলো কিউব তুমি খুঁজে বের করতে পারবে যার দুটো ফেসই রং করা কিন্তু সেম কালার হতে হবে। তাহলে আমরা কিভাবে এখানে পেন্টিংগুলো করেছিলাম, এদিকে আমরা রেড দিয়েছিলাম, সিমিলারলি এদিকেও আমরা রেড দিয়েছিলাম, ইয়েলো এখানে দিয়েছিলাম, এখানেও ইয়েলো দিয়েছিলাম, তাই তো, আর পিছনে গ্রিন এবং সামনে গ্রিন দিয়েছিলাম। কারেক্ট আছে। এবার দেখো কি বক্তব্য, 2 ফেসেস অনলি উইথ দ্য সেম কালার, দুটো তল রং হবে কিন্তু সেম কালার দিয়ে রং হবে। ঠিক তো, এবার লক্ষ্য করে দেখো রেড কতগুলো, দেখো দুটো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি নিশ্চয়ই। ঠিক একইভাবে ইয়েলো কিন্তু হচ্ছে দুটো। তাহলে রেড, শুধুমাত্র রেড দিয়ে দুটো সারফেস পেন্ট করা কিউবের সংখ্যা আমরা কটা পাচ্ছি, দুটো এক্ষেত্রে। ঠিক একইভাবে ইয়েলো, শুধুমাত্র ইয়েলো দিয়ে পেন্ট করা কিউবের সংখ্যা আমরা কটা পাচ্ছি, দুটো। দেখতে পাচ্ছি। এবার বাকিগুলো কেন হবে না, লক্ষ্য করে দেখো এখানে গ্রিন এবং ইয়েলোর কম্বিনেশন রয়েছে, বাকি 2 কিউব, এখানে দেখো রেড গ্রিনের কম্বিনেশন, এখানে দেখো রেড এবং ইয়েলোর কম্বিনেশন, এদিকে রেড গ্রিনের কম্বিনেশন, কিন্তু কি বক্তব্য ছিল এখানে, সেম কালার থাকতে হবে, সেম কালারে দুটো সাইড পেন্ট করতে হবে। তো সেম কালারে যদি দুটো সাইড পেন্ট করতে হয়, ইদার এই দুটো অর এই দুটো, তাহলে টোটাল কতগুলো আমরা পাচ্ছি, টোটাল দেখো আমরা পেয়ে গেলাম কটা, 4টে। সো আনসার শুড বি অপশন নাম্বার C4। সো কিউবের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি কোয়েশ্চেনগুলো ক্লিয়ারলি তোমাদের মাথায় ঢুকেছে এবং বুঝতে পেরেছো। সো আজকের জন্য এটুকুই রইলো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।